এটা তো খুবই দুঃখজনক। এটার জন্য আনুষ্ঠানিক মানে ফর্মাল এলিগেশন লাগবে কেন? এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কি নলেজ আছে, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে না। এখন ধরেন এই রিপোর্টটা যদি একাধিকবার যদি ফেরত গিয়ে থাকে, আমরা ধরে নেব আপাতত যে এইটা হয়তো কাউন্টার চেক করে তাদের মধ্যে কোনো অসঙ্গতি পেয়েছে, সেই কারণে হয়তো গেছে। কিন্তু সেটাও আমি হয়তো ইনকোয়ারি করে দেখব যে এই কেসটা কতবার রিপোর্ট হয়েছে আর কতবার ফেরত গেছে, এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তার ব্যাখ্যাও আমি চাইব। এই বিষয়ে নিশ্চিত যে আমি এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটার তথ্যটা আসলে কি হয়েছিল এই কেসটা সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করব। আমিন ভাই, এই যে মামলার কথা বলা হচ্ছে, এই মামলায় কতজন ইনভলভ আছে আপনাদের প্রসিকিউটর? এখন আমার মনে নাই কতজন ইনভলভ আছে, এখন এই মুহূর্তে তো বলতে পারছি না। তাহলে কি আপাতত ওই প্রসিকিউটরের বিরুদ্ধে কোনো রকম মামলা হচ্ছে না? সেটা যদি ফর্মাল এলিগেশন হয় মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। আমিন ভাই, এই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে সমস্ত যে ইলেকট্রনিক যে তথ্য, পত্রিকার যে খবর, সেগুলোকে ধরে নিয়েই কিন্তু বিচার হয়, এমনকি কল রেকর্ড ধরে বিচার হয়। তাহলে যদি সেটি হয়, তাহলে যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে কল রেকর্ডের, তাহলে সেটি ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না? এটার জন্য আনুষ্ঠানিক মানে ফর্মাল এলিগেশন লাগবে কেন? না সেটা সরি বললামই তো, আমাদের আভ্যন্তরীণ সব ইনকোয়ারি করব, আমি করে দেখব, যা যা প্রয়োজন হয় সবটাই করব। ফর্মাল এগুলো শোনেন, এইগুলো স্পেয়ার করার কোনো সুযোগ আমরা এগুলো আমরা একেবারেই স্পেয়ার করব না। ফর্মাল এলিগেশনের প্রয়োজন হবে কেন? সেখানে আমি আপনাকে একটা কথা বলি, সেখানে হচ্ছে আগের প্রসিকিউটর কি বলছেন আমি ঠিক বলতে পারবো না। আগের প্রসিকিউটরকে আমরা এইটা যখন আভ্যন্তরীণ আমরা যদি ইনকোয়ারি করি, তাহলে আমাদের আগের প্রসিকিউটরের বক্তব্য আমাদের প্রয়োজন হবে। তাকেও আমরা হয়তো সালাম দিব, তার কাছ থেকেও আমরা হয়তো বিষয়টা জানতে চেষ্টা করব যে তিনি কতটুকু জানেন, কি জানেন, সবটাই তো আমাদেরকে দেখতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ যে এইরকম একটা নিউজ কেন এই ট্রাইব্যুনাল সম্পর্কে উঠতে হলো। অতএব এটা তো আপনাদের ডিমান্ড না করলেও এটা আমার ব্যক্তিগত ডিমান্ডই হচ্ছে যে এটার উপরে একটা ইনকোয়ারি তো হওয়া প্রয়োজন, এবং আইনগতভাবে যতটুকু যা করার তো করতে হবে। আচ্ছা, আপনি বলছেন যে অনেক সিরিয়াস, আপনি এটা ব্যতীত প্রশ্নবোধ সবই তো বলছেন, এটাও বলছেন যে আগের চিফ প্রসিকিউটরের সময় এটা আসছে। তাহলে আপনি কি মনে করছেন চিফ প্রসিকিউটর হিসেবে যে উনি এটা ঠিক মতো দায়িত্ব পালন করেনি, ওনার একটা ব্যর্থতা আছে? এইটা ওনার ব্যর্থতা সফলতা এটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, এটা আপনারা সবাই দেশবাসী মূল্যায়ন করবেন। তবে প্রশ্নটা হচ্ছে যে পার্টিকুলার যে এলিগেশনটা আজকে উঠলো, যেটা আমাদের কাছে আমাদের নোটিশে আসলো, এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কি নলেজ আছে, উনি কতটুকু জানেন, কি ব্যবস্থা নিয়েছেন, সঙ্গত কারণেই তো আমরা তার সাহায্য আমরা চাইব। এখানে প্রসিকিউটর অ্যাডমিন আছেন, আপনার তরফ দিক থেকে এটা কোনো কিছু, এটা যেহেতু অনেক আগে থেকে এটা কথাবার্তা আলোচনা হচ্ছে, আপনার নলেজে কিছু আছে না? এটা চিফ প্রসিকিউটর না, ঠিক আছে, সেটাও আমরা আমাদের যিনি অ্যাডমিনের দায়িত্ব পালন করতেছিলেন তিনি আমার পাশেই তো বসা, ওনার কাছ থেকেও আমরা তথ্য নিব, সবার কাছ থেকে আমরা তথ্য নিব। আচ্ছা, এই বিষয়ে এক কথাই হচ্ছে যে নিউজটা আসছে, যে অডিও ক্লিপের কথাটা আসছে, এটা আমরা যাচাই বাছাই করতে আমাদের কোনো কৃপণতা করব না। আচ্ছা, অডিও ছিল মোট দুইটা, একটা হলো তাজুল ইসলাম যখন ছিলেন তখনকার, একটা আপনি যখন জয়েন করেছেন তখনকার, এবং অডিওতে ক্লিয়ার উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটর রিজনেবল, এবং উনি কয়েকজনের নাম বলেছে। তো সেক্ষেত্রে উনি কি ওনাদেরকে পার্সু করার চেষ্টা করেছেন, আপনার নাম বিক্রি করতে বলেছেন, এবং উনি দুজন বিএনপি দলীয় সংসদ সদস্যকেও উনি ইনফ্লুয়েন্স করতে বলেছেন। মানে এই যে সামগ্রিকভাবে বিষয়টা, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? খুব দুঃখজনক, এক কথায় দুঃখজনক যে যখন মানে ধরেন উনি কার নাম ব্যবহার করতেছেন বা করবেন, উনি যদি করে থাকেন বা করেছেন, এটা তো খুবই দুঃখজনক, এটা তো অ্যাকসেপ্টেবল না। এই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল আইনে বিচার মানে অভিযোগটা করা হবে নাকি প্রচলিত আইনে হয়? আমি আগে একটু ইনকোয়ারি করে দেখি সাইদ ভাই, সেটা হচ্ছে কি আমি আপনাকে বলি,
আমাকে একটু এই বিষয়টা আমরা খুব শিগগির বসবো। আমি আজকে আমরা যখন সকালবেলা আমরা প্রসিকিউটর টিম বসছি, আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনারা আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে আমাদের প্রয়োজনীয় করণীয় কী হওয়া উচিত। কারণ আবারও আমি একটা বার্তা দিতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। আপনি কি প্রসিকিউশন টিম ডিসেবল করবেন নাকি আরো অডিওর জন্য অপেক্ষা করবেন? কমিটি মানে প্রসিকিউশন টিম কি ডিসেবল করার সময় এসছে নাকি আরো কোনো অডিও বের হবে তারপরে সে পর্যন্ত অপেক্ষা করে তারপরে অ্যাকশন হবে? না, প্রসিকিউশন টিম রিসাবলের প্রশ্নে যেমন ধরেন আজকে আমাদের 2 জন প্রসিকিউটর নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যখন প্রয়োজন মানে করবেন আমাদের কাজের সাহায্যের জন্য, আমাদেরকে আরও ফেসিলিটেট করবার জন্য যদি প্রসিকিউটর দেন আসতে পারে। তদন্ত কমিটিটা মানে কবে নাগাদ হবে এবং ফরমেশন কেমন হবে, কারা থাকবে এটা? আমরাই আভ্যন্তরীণ প্রসিকিউটর টিমের লোকজনই আমরা কাজ করি, তবে আমি থাকবো, আমি নিজে উপস্থিত থেকে। তদন্ত করেন তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, বাইরে থেকে মানে বাইরের কেউ কি থাকবে? এটা আমরা তো তদন্ত করে আগে দেখতে হবে, বাইরের তদন্ত তো এটা পরের প্রশ্ন। না না, মানে কমিটিতে বাইরের কেউ থাকবে? আপনারাই তো জানতে চাইলেন আমরা তদন্ত করব কিনা। আমরা তদন্ত করব। একটা টেলিভিশনে এই নিউজ হলো, আজকে সকালে আরেকটা পত্রিকাতে হলো, তো সেইটার পরের থেকে ব্যাপক আলোচনা সরকারের দিক থেকে, আইনমন্ত্রী বা অন্য যারা এই বিষয়টাতে বিচারাঙ্গন নিয়ে আছে তাদের দিক থেকে এই বিষয়টা কিভাবে দেখছে, আপনার সাথে কি ধরনের? আমার সাথে আমি সকালেই এই বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে বৈঠক করেছি। এই নিউজটা পাওয়ার পরই আমার কাছে মনে হয়েছে যে তাৎক্ষণিকভাবে বিষয়টা আমাদের বসা প্রয়োজন। সব লার্নেড প্রসিকিউটরদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা আরও কার্যক্রম আমাদের আছে, আমাদের এখন কোর্টের কার্যক্রম চলছে। আপনাদের সাথে কথা বললাম, আমরা আজকে আমাদের কিছু পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। আর সরকারের সাথে আমাদের এই মুহূর্তে এর মধ্যে তার কথা বলার সুযোগ আসে, নিশ্চয়ই যদি কোনো কথা বলার সুযোগ থাকে বা তারা কিছু জানতে চায় আমরা জানাবো। আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আরেকটা অভিযোগ আপনাদের একজন প্রসিকিউটর করেছিলেন, আপনাদের সাবেক চিফ প্রসিকিউটর প্লাস হচ্ছে আরেকজন প্রসিকিউটর তামিম ভাই অ্যাডমিন। তো সেই বিষয়ে সেটা নিয়েও অনেক সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে। সেই বিষয়ে আপনার অভ্যন্তরীণ কোনো তদন্ত? এই যে আমি একটু আগে বললাম করেছেন কি? যে আমার আমলের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও আমি দেখব, এবং আগের আমলে যদি কোনো কিছু হয়ে থাকে আমি সার্বিক বিষয়টা আমি তদন্ত করব। আপনি বলছেন যে দেখবেন। না, করিনি। সেটা তো কয়েকদিন আগে বলতেছে যে আর প্রসিকিউটর বিরুদ্ধে তদন্ত এরকম আমি সবটাই দেখি, সবটাই তো ইনকোয়ারি করব, সবটাই ইনকোয়ারি করে দেখব। জি, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম।